তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট আজকে আমরা শিখব। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে বলা আছে যে তিনটা ধনাত্মক সংখ্যা থাকবে। তো এই তিনটা ধনাত্মক সংখ্যা আমরা কি জানি? জানি না। তাহলে এটা আমরা কি ধরতে পারি? ধরো তুমি এটা ধরলে হচ্ছে এ, বি এবং সি ধরলে, অথবা তুমি অন্য যে কোনো কিছু ধরতে পারো। তো তাহলে দেখো, এখন আমরা কি করবো, আগে অ্যালগরিদম আঁকাই। অ্যালগরিদম, তো আমরা যদি আগে অ্যালগরিদম লিখতে পারি তাহলে ফ্লোচার্ট ওখান থেকে অটোমেটিক বের করতে পারবো। তাহলে এখানে লেখো অ্যালগরিদম। অ্যালগরিদম, তো এই যে অ্যালগরিদম করতে হলে আমরা কি করতে হয়, আর ফ্লো চার্ট করতে হলে কি করতে হয় বলো? ফ্লো চার্ট। তো এই যে অ্যালগরিদম যখন আমরা করব, তখন আমাদেরকে এইগুলো স্টেপ বাই স্টেপ বলে দিতে হয়, কারণ কম্পিউটার কিছু বুঝে না। তো আমি ধরো তোমাকে বললাম যে তুমি অমুক কাজটা করো, তাহলে তুমি কি করবে? ধরো অমুক কাজ বলতে গেলে আমি তোমাকে বললাম যে স্কুল মাঠ থেকে একটা ফুটবল আনো, তখন তুমি কি করবে? তুমি রাস্তা খুঁজবে, নিজে থেকেই যাবে, যাওয়ার পর কোথায় বল আছে সেটা দেখবে, নিয়ে চলে আসবে। কিন্তু এই যে আমাদের যে অ্যালগরিদম গুলো আছে, এইগুলা আসলে এই জিনিসগুলা জানে না, যার কারণে তাদেরকে আমার বলে দিতে হয় যে তুমি দাঁড়াও, তারপরে তুমি বামে যাও, তারপরে স্কুল মাঠে গিয়ে ওখানে ফুটবলটা ধরো, তারপর ব্যাক করো, আবার নিচে চলে এসো। মানে প্রত্যেকটা ধাপে ধাপে বলে দিতে হয়। তাহলে আমার কি করতে হবে? এই যে অ্যালগরিদম আছে এখানে আমাদের বলে দিতে হবে। তো আমরা কি করবো? এগুলো স্টেপ বাই স্টেপ করব। তাহলে প্রথমটা কি হয়? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান। তো স্টেপ ওয়ানে সবসময় আমাদের কি করতে হবে? তাকে বলতে হবে যে তুমি এখন চলা শুরু করো। তাহলে কি হবে? এখানে চলা শুরু করতে হবে, তার মানে কি স্টার্ট। প্রথমে কি হবে? প্রথম স্টেপটা হবে স্টার্ট। তারপরে কি করতে হবে? এই যে মানগুলা কি কি আছে সেগুলো আমাকে দিতে হবে। তো যেহেতু এখানে বলছে যে তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এই ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করব? স্টেপ টু নিব। তো লেখো যে স্টেপ টু। তাহলে স্টেপ টুতে কি হবে? স্টেপ টুতে হবে আমাদের যে এই যে এগুলা ছিল, এগুলা কি একটা ইনপুট না? এই ইনপুট গুলাই আমরা লিখবো যে ইনপুট কি হবে। দেখো ইনপুট কি কি দেওয়া আছে এখানে, এ বি সি। তুমি চাইলে অন্য যে কোনো কিছু নিতে পারো, কারণ যেহেতু এখানে আমাকে উল্লেখ করে বলে দেয় নাই যে আমার এ বি সি নিতে হবে। যদি তোমাকে স্যার বলে দেয় তাহলে ওই মানগুলো নিতে হবে, আর যেহেতু এখানে বলা নেই, যার কারণে আমি এ বি সি নিয়েছি। এরপর দেখো আমাদের কি করতে হবে? স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে কি করব আমরা? এই যে মানগুলো আছে সেই মানগুলো আমরা কি করব? যোগ করব না? তো যোগ মানে কি? সামেশন। সামেশনের আমরা কি লিখবো? এস লিখবো, বা এস ইউ এম লিখবে, যে কোনো একটা লিখবে তোমরা। এই যে সামেশন, তো সামেশন মানে কি? এই মান তিনটা কি করব? আমরা যোগ করব না? তো তাহলে লেখো কি, যে সামেশন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। বোঝা গেছে? এরপরের ধাপটা আমাদের কি? এই সামেশনটাতে একটা উত্তর বের হবে, তাই না? তো এই যে কি হচ্ছে দেখো, স্টেপ ফোরে আমাদের কি হবে? এটার আউটপুট পাবো। তো আউটপুটটা কি পাবো? এই তিনটা তুমি যোগ করেছে, যোগফলটা পাইছিলে, সেটাই তো আউটপুটে আসবে, তাই না? তাহলে এখানে কি হবে? যে এই মানগুলো যে যোগ করলাম, এই যোগফলটা পাবো। যোগফল যেহেতু পাবো, তাহলে এটা কি হবে? আমাদের একটা আউটপুট না? তাহলে এটা আমরা লিখবো কি, যে আমাদের এটা প্রিন্ট হচ্ছে। তার মানে তুমি একটা প্রিন্ট দিবে। দেখো তুমি যখন কম্পিউটার দোকানে যাও তখন কি একটা ফটোকপি প্রিন্ট করো না? প্রিন্ট করা মানে কি? তুমি যে জিনিসটা দিয়েছিলে ওই জিনিসটা তোমার হাতে চলে আসা আউটপুট হিসাবে। তাহলে এখানে কি লিখবো আমরা? আউটপুট যেটা পাইছি সেটাকে লিখবো প্রিন্ট। প্রিন্ট লিখবো। তো প্রিন্ট কি পাইলাম? প্রিন্ট এই যে তিনটা যোগফলই তো প্রিন্ট পাবো। তাহলে এই যোগফলটা কি ছিল? সাম। এটা কি হবে? সাম। এরপর লাস্টে তোমাকে বলে দিতে হবে। দেখো তোমাকে বলছিলাম না যে এগুলো প্রত্যেকটা ধাপ বলে দিতে হয়, কারণ তারা জানে না কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে। যার কারণে স্টেপ ফাইভে আমাদের কি করতে হবে? ইন। তাকে বলে দিতে হবে যে ভাই এবার আপনি থামেন, হয়েছে অনেক কাজ করা, আপনার কাজ এখন শেষ। তো এই ছিল আমাদের অ্যালগরিদম। তার মানে অ্যালগরিদম মানে আমরা বুঝবো যে প্রত্যেকটা ধাপে ধাপে তাকে বলে দিতে হবে। প্রথম ধাপটা তাকে বলতে হবে যে ভাই আপনি শুরু করেন, মানে স্টার্ট। দ্বিতীয় ধাপে আমাদের কি কি ইনপুট ছিল, ইনপুট হিসেবে যে তিনটা সংখ্যা ছিল সেই তিনটা সংখ্যা আমাদের বলে দিতে হবে। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, যার কারণে আমি এবিসি ধরেছি। একইভাবে দেখো, তারপরের ধাপে আমাদের কি বলতে হবে? আমরা যে প্রক্রিয়াটা করতেছি সেটা, অর্থাৎ প্রসেসিং, সেটা কি? সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এবং তারপর স্টেপ ফোরে কি হবে? এই যে সামেশনটা করলাম এই উত্তরটা পাবো। তাহলে এই উত্তরটা আমাদের কি? এটা হবে আমাদের প্রিন্ট। তারপর লাস্টে বলে দিতে হবে যে আপনার কাজ শেষ। এটা হলো আমাদের অ্যালগরিদম। এখন এই জিনিসটারে কি আঁকাবো? ফ্লোচার্ট আঁকাবো। তোমাদের আগেই বলছি আমি যে তোমরা এই যে অ্যালগরিদম যা করবে ফ্লোচার্ট ঠিক তাই হবে, জাস্ট খালি এখানে কি বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে হবে। তো দেখো এখানে কি আছে? স্টার্ট। স্টার্ট লেখো। তারপর কি আছে? ইনপুট ছিল না? ইনপুট লেখো।
ইনপুট এ বি সি, তারপরে আমাদের কি আছে, তারপরে আছে আমাদের সাম। তাহলে কি হবে, সাম এ ইকুয়াল ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, তারপরে কি হবে প্রিন্ট, লেখো প্রিন্ট, প্রিন্ট কি হবে সাম, এরপর কি আছে এন্ড মানে কি শেষ। এই যে আমাদের অ্যালগরিদমে যা হবে ফ্লো চার্টে ঠিক তাই তাই হবে, শুধুমাত্র এখানে আমরা স্টেপ দিছিলাম, আর এখানে স্টেপ না দিয়ে আমরা এখানে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিব। সাংকেতিক চিহ্ন কি, এই যে আমাদের মনে রাখবে সবসময় শুরুরটা এবং শেষেরটা, অর্থাৎ যে কোনো প্রক্রিয়া শুরু এবং শেষ এটা আমাদের দিতে হয় যে একটু এই যে এই চিহ্ন, এটা বলতে পারবে কি এটা বৃত্ত না, এটা অনেকেই আবার মনে করে বৃত্ত, বৃত্ত না, বৃত্ত কোনটা, বৃত্ত হচ্ছে তোমার এইটাকে বলে কি বৃত্ত, এটাকে একটা ডিম বাকার, ডিম বুঝো না, তুমি মনে রাখবে এটা কি ডিম, ডিম তো বুঝো, আন্ডা, আন্ডা তুমি তো আন্ডা খেয়েছো, তো দেখো এটা আন্ডার মতো না, এটা কিন্তু ফুটবলের মতো, আর এটা কি আন্ডার মতো। তাহলে যেটা শুরু আর যেটা শেষ সেটা আমাদের কি দিতে হবে, আন্ডা দিতে হবে। তাহলে তোমরা কি দিবে, স্যারকে আন্ডা দিবে, দুঃখিত স্যারকে না, তোমার বন্ধুকে কি দিবে, আন্ডা দিবে। তাহলে এখানে কি হবে, শুরুটা শেষেরটা কি দিবে, আন্ডা দিবে। এরপরে আমাদের যে ইনপুট আর আউটপুটটা আছে সেই দুটো আমরা কি দিব, সামান্তরিক। তাহলে সেই দুটা কি হবে, সামান্তরিক। সামান্তরিক তো চিনি যে বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনগুলো সমকোণ নয়, এটাকে বলা হচ্ছে আমাদের সামান্তরিক। তো আঁকো এখানে একটা সামান্তরিক আঁকো এভাবে। তো দেখো এই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকোণ নয়, তাহলে এটা হচ্ছে আমার কি ইনপুট, আরেকটা আমাদের কি আছে, ঠিক এই সেম ভাবে কি আঁকাতে হবে, আউটপুট আঁকাইতে হবে। তো দেখো এই যে আমরা আঁকাইলাম, তাহলে এটা কি হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট কোথায় হবে, সামান্তরিকের ভিতরে হবে। আর দেখো এই যে মাঝখানে এটা আমার কি হচ্ছে, একটা প্রক্রিয়া করছে না, আমি এই যে এ বি সি এই তিনটা কি করছি, যোগ করছি, গুণ করছি, ভাগ করছি, বিয়োগ করছি, না কি করছি, সেটা একটা প্রক্রিয়া করছি না। এই প্রক্রিয়াটা আমাদের কি হবে, যে তোমার আয়ত ক্ষেত্রের ভিতরে হবে। তো আয়ত ক্ষেত্র মানে কি, যে তোমার বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। দেখো এখানে কারো কোণগুলো কি আছে, বিপরীত বাহুগুলো কি ছিল, সমান, তবে কোণগুলো কি ছিল না, সমকোণ ছিল না। আর এখানে জাস্ট হবে কি, সমকোণ হবে। আর তোমার কি করতে হবে এখানে, যে তুমি এইগুলো যে প্রক্রিয়া একটা তীর চিহ্নের মাধ্যমে দেখাই দিবে যে তুমি প্রথমকার এই ধাপের পর এখানে আসছো, তারপর কি এই ধাপের পর তুমি এখানে আসছো, তারপরে পয়েন্টটাতে, তারপরে এই পয়েন্টটাতে। এটাই ছিল আমাদের মূলত ফ্লো চার্ট। তো এই অ্যালগরিদম ফ্লো চার্ট একদম সহজ বিষয়, তোমরা এই পেজটাকে ফলো করবে, দেখবে এরকম আরো অসংখ্য ভিডিও পাবে, যেগুলো দেখলে তোমাদের আইসিটির আর তেমন কোনো ভয় থাকবে না এবং খুব ভালো মতো একটা মার্কস তুলতে পারবে।